গতিতে চলছে। নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘাতে, মানে নিউ দীঘাতে দাঁড়িয়ে রয়েছি। আমার এই ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন সমুদ্র রয়েছে, আবার এই রাস্তা থেকে তো চিনতেই পাচ্ছেন। যাই হোক, আমি গতকাল এই দীঘাতে এসেছি আর আজকে দীঘা থেকে ব্যাক করে যাচ্ছি। আজ হচ্ছে 28শে মে। ঘড়ির কাঁটা বলছে 7টা 20। প্রচণ্ড রোদের তেজ, গরমে একেবারে দাঁড়ানো যাচ্ছে না। আজকে ভিডিওটা একেবারে সংক্ষেপেই বানাচ্ছি। যারা ট্রেনের টিকিট পাবেন না দীঘা আসার জন্য, তাদের থেকে তো বাসে আসতে হবে দীঘাতে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের বাস রয়েছে, সরকারি বেসরকারি বাস রয়েছে। বেসরকারি বাসগুলোতে ভাড়া বেশি হয় আর সরকারি বাসে ভাড়াটা একটু কম হয়। তা সেরকমই একটা সরকারি বাসে সন্ধান দিতেই আজকে ভিডিওটা। এসবিএসটিসির বাসে করে আমি আজকে ব্যাক করছি এই একদম দীঘা থেকে কলকাতা পর্যন্ত। কেমন কি ফেয়ার রয়েছে, বাসের কেমন কন্ডিশান, সব কিছু আপনাদেরকে দেখাবো। শুধু থাকতে হবে আমার সাথে। বাই দ্য ওয়ে, যারা আমায় চেনেন তারা তো জানেনই, আর যারা চেনেন না তাদের বলি আমি অনির্বাণ, আর আপনারা দেখছেন ট্রাভেলার 0.3, যেটা একদম ছোট্ট চ্যানেল। আর আপনাদের সাথ কিন্তু সবসময় চাই। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একদম ছোট করেই ভিডিওটা কিন্তু হবে। তো চলুন একেবারে ডিপোতে চলে যাই। ডিপোতে আপনারা কীভাবে পৌঁছবেন আর বাসের এক্সটেরিয়া ইন্টেরিয়া কেমন রয়েছে সেগুলো দেখিয়ে দিই। তারপরে ওই জার্নি, ছোট্ট করে একটা জার্নি থাকবে আপনাদের জন্য। চলুন যাওয়া যাক। আচ্ছা, সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা এই এসবিএসটিসির ডিপোতে যাবেন কিভাবে। একদম ইজি দেখাচ্ছি। এখানে দেখুন, এই হোটেল আম্বালিকা রয়েছে, তার পাশ দিয়ে একটা রাস্তা এই সোজা ঢুকে গেছে। জাস্ট 15-20 পা এই হেঁটে গিয়ে বাঁ দিকে দেখতে পাবেন এই এসবিএসটিসির কাউন্টার রয়েছে, এইখানে ডিপো রয়েছে। আবার এই রাস্তাটা যে মেন রোডটা গেছে, এই এর পরেই যে আর একটা গলি ঢুকেছে, এটা দিয়ে গেলেও কিন্তু আপনারা এই এসবিএসটিসির ডিপো পেয়ে যাবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে এর লোকেশনও দিয়ে রাখছি। চলুন এবারে ডিপোতে ঢোকা যাক। আচ্ছা, এবারে রাস্তা ক্রস করে এই আম্বালিকা হোটেলের এই পাশে রাস্তাটা দিয়ে আমি ভেতরে ঢুকছি। চলুন, এই আম্বালিকা হোটেল আর এই হচ্ছে রাস্তা। আচ্ছা, আম্বালিকা হোটেলটা কিন্তু ওল্ড দীঘাতে নয়, এটা কিন্তু নিউ দীঘাতে, এটা মাথায় রাখবেন। ওল্ড দীঘাতে খুঁজলে কিন্তু হবে না, নিউ দীঘাতে। আর আপনারা কারা দীঘা আসতে খুব পছন্দ করেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। ভালো লাগবে আপনাদের সাথে এরকম কথাবার্তা থাকলে, তো ভালো লাগে। আর আপনারা তো জানেনই, আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিই। এমন একটা কারোর কমেন্ট নেই ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যে যার কমেন্টের আমি রিপ্লাই দিইনি। সুতরাং কমেন্ট করবেন, রিপ্লাই আমি দেবো। কিছু জানার থাকলে যদি আমি জানি তাহলে নিশ্চয়ই জানাবো। তা চলুন, যাই হোক, এই জাস্ট এই কটা কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি একদম এসবিএসটিসির যে ডিপো সেইখানেতে। চলুন ভেতরটা যাওয়া যাক। এই যে এই ক্যামেরা ঘোরালাম, এই হচ্ছে এসবিএসটিসির ডিপো। আর এই ঢুকে এইদিকে কাউন্টার রয়েছে। এই যে এখানে কাউন্টার, বাসের সব টাইমিংস দেওয়া রয়েছে। আপনারা চাইলে অনলাইনে বুক করে নিতে পারেন, রেড বাস থেকে, ওই বাস থেকে, মেক মাই ট্রিপ, গোইবো, এইসব থেকে তো বুকিং করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আবার ওই আপনার জিএসটিটা পড়ে যাবে, এক্সট্রা লাগবে। আর অফলাইনে করতে পারেন। কেমন কি ফেয়ার আছে না আছে সব কিছু জানাবো। ডিপোটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ডিপো, বিশাল ডিপো। আমি একটু আগেই এসেছি, এই দেখে গেছি। এইখানে আমার বাস দাঁড়িয়ে রয়েছে। এখন ঘড়ির কাঁটা বলছে 7টা 50, এখনও গাড়ি দেয়নি। এই হচ্ছে আমার বাস। এই বাসে করেই আজকে আমি জার্নি করব একেবারে দীঘা থেকে কলকাতা পর্যন্ত। এই হচ্ছে অশোক লেল্যান্ডের বাস। ছোট ছোট বাস, এগুলো কিন্তু বড় বাস না, এটা ফ্রন্ট লুক। আর সাইড থেকেও এরকম নতুন বাসই রয়েছে। এসবিএসটিসি, এনবিএসটিসি সবাই এখন নতুন বাসই নিয়ে আসছে। এটা হচ্ছে সাইড প্রোফাইল বাসের, এই হচ্ছে ব্যাক প্রোফাইল। আর সেভাবে কিছু দেখানোর নাই। গাড়ির নাম্বার WB39E 8931। লাগেজ রাখার জন্য এখানে এই ডিকি রয়েছে, এখানে লাগেজ রাখতে পারে। আর বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। 2x3 কনফিগারেশনে এখানে সিট রয়েছে। এই যে যেমন দেখছেন, টোটাল 51টা সিট রয়েছে। ছোটোখাটো লাগেজ এইখানে রেখে দিতে পারবেন, আর বড় লাগেজ তো নিচে চলে যাবে। আর
এটা কিন্তু নন এসি বাস। এসি বাসের ফেয়ার কিন্তু বেশি, এসি বাসের ফেয়ার ওই মোটামুটি 370 380 মতো। আর এটাতে একদম কলকাতা থেকে আর দীঘা পর্যন্ত আপনার ফেয়ার পড়ছে 155 টাকা যদি অফলাইনে করেন। আর অনলাইনে করলে কিন্তু সেক্ষেত্রে আবার 9-10 টাকা বেড়ে যাবে, কারণ সেখানে জিএসটিটা অ্যাড হচ্ছে। এই 1 নম্বর সিটটা আমার রয়েছে। আপনার বাস ছাড়া যে সময়টা দেওয়া থাকবে বা আপনি এই টিকিট কাটবেন তখন জেনে নেবেন তার কমপক্ষে 15 মিনিট আগে কিন্তু আপনাকে এই বাসের সামনে চলে আসতে হবে। তার আগেও চলে আসতে পারেন, কিন্তু 15 মিনিটের থেকে দেরি করবেন না। আর এইখানে এসে এখানে এই ট্রাফিক অফিস লেখা রয়েছে, দেখতে পাবেন এই যাত্রী প্রতীক্ষালয়, এখানে ট্রাফিক অফিস রয়েছে। এইখান থেকে আপনার বাসের নাম্বারটা কালেক্ট করে নেবেন। বাসের নাম্বার কিন্তু টিকিট কাটার সময় আপনাকে দেবে না, এখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে। এখানে দেখলাম WBTCর এখানে এই ভলভো রয়েছে 9600, এইখানে এরও টিকিট কিন্তু আপনারা রেড বাস থেকে করে নিতে পারেন। এটার ফেয়ার পড়ছে খুব সম্ভবত কলকাতা থেকে দীঘা পর্যন্ত 370 টাকা। ঘড়ির কাঁটা বলছে 8টা 20, আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে, এবারে বাসে উঠে পড়ছে। এই বাস স্টার্ট দিয়ে দিল। ছেড়ে দিল বাস আমাদের একদম টাইমে 8টা 20 ছেড়ে দিয়েছে। একদম যে দীঘা স্টেশন, রেলওয়ে স্টেশন, তার অপোজিটেই রাস্তা ঢুকে গেছে, সেটা দিয়েই এই SBSTCর ডিপোতে ঢুকতে হবে। জগন্নাথ মন্দির ক্রস করছি। নবনির্মিত দীঘা জগন্নাথ মন্দির, চৈতন্যদ্বার সামনে। এই ওল্ড দীঘা, ওল্ড দীঘা। এবারে আমরা ওল্ড দীঘা ক্রস করছি, ক্রস করে এবারে এই বাঁ দিকে চলে যাব, তারপরে মেন রোড দিয়ে আমাদের বাস ছুটবে একেবারে এসপ্ল্যানেডের দিকে। এবারে এই বাসের ভাড়ার ব্যাপারে বলি, আপনারা কলকাতা থেকে দীঘা থেকে আসুন বা দীঘা থেকে কলকাতা থেকে যান, ভাড়া হচ্ছে নন এসি বাসে 155 টাকা। একদম যে কম ভাড়া সেটা বলবো না, মানে এর থেকেও কম ভাড়া রয়েছে। NBSTCর যে নন এসি বাস রয়েছে সেইগুলো 145 টাকা করে ভাড়া পড়ছে, আর এতে হচ্ছে 155 টাকা। আর এসি বাসে যদি আপনারা জার্নি করতে চান এই সরকারি এসি বাসে, তাহলে ওই 370 টাকার মতো এদের ফেয়ার থাকে। আর এই সরকারি বাসের ফেয়ার কিন্তু একেবারে ফিক্সড, এটা এই ডাইনামিক না যে সিজন অনুযায়ী বেড়ে যাবে আবার অফ সিজনে কমে যাবে, এরকম কিন্তু ব্যাপার নেই। এটা কিন্তু একদম ফিক্সড ফেয়ার। আমি এইখান থেকে কেটেছি আমার বোর্ডিং পয়েন্ট দীঘা, আর ওইদিকে আমি ড্রপিং পয়েন্ট এসপ্ল্যানেড দিইনি, আমি ড্রপিং পয়েন্ট দিয়েছি সাঁতরাগাছি, যে কারণে আমার ভাড়া পড়েছে 144 টাকা। আচ্ছা, এই ব্যাপারে আমি বলি, আমার কিন্তু ভাড়া 144 পড়েছে বললে ভুল হবে, আমার হচ্ছে 152 টাকা আর কিছু পয়সার মতো পড়েছে। এটার কারণ হচ্ছে আমি যেহেতু রেড বাস থেকে কেটেছি, সেক্ষেত্রে আবার জিএসটি অ্যাড হয়েছে। আমার ভিডিও করতে হবে, প্রথমের দিকে সিটে বসা প্রয়োজন, যে কারণে আমি তাড়াহুড়ো করে কেটে নিয়েছি, কারণ দেখছিলাম সিট ক্রমশ ভর্তি হয়ে আসছে। আর আপনাদের যদি সেরকম ব্যাপার না থাকে যে পেছন দিকে বসলে অসুবিধা নেই, তাহলে আপনারা কিন্তু অফলাইনেও টিকিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জিএসটি চার্জটা লাগবে না। আমার ওইদিকে পড়েছে 144 আর জিএসটি পড়েছে ওই 8 টাকা কত পয়সা, সব মিলিয়ে ওই 152 টাকা কিছু পড়েছে। আর আমি যদি এটাই অফলাইনে কাটতাম তাহলে আমার পড়তো 144 টাকা, জিএসটিটা লাগতো না। যারা মন্দারমণি থেকে এই উঠবেন বাসেতে কলকাতা যাওয়ার জন্য, তারাও কিন্তু এই বাসে বুক করতে পারেন। তারা তো আর দীঘা এসে উঠবেন না, তারা তো চাউলকুলা থেকে উঠবেন, কিন্তু আপনারা দীঘা থেকে বুক করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আপনাদের সিট আপনাদের জন্য একদম সুরক্ষিত থাকবে। আপনারা চাউলকুলা থেকে
উঠতে পারবেন, একদম রিজার্ভ থাকবে আপনার সিট। কারণ আপনারা ওইখানে অপশানে পাবেন না চাউল খোলা, আপনাদেরকে টিকিট কিন্তু কাটতে হবে একদম ওই দীঘা থেকে কলকাতা পর্যন্ত। আমাদের প্রাইভেট বাসগুলোতে যেমন অনেকগুলো বোর্ডিং পয়েন্ট দেওয়া থাকে বা ড্রপিং পয়েন্ট দেওয়া থাকে, এখানে কিন্তু সেইভাবে অত বোর্ডিং বা ড্রপিং পয়েন্ট দেওয়া থাকে না। ওই দীঘা আর এসপ্ল্যানেড, আমি যেমন দেখলাম দীঘা আর এসপ্ল্যানেড, আর বললাম আমি সাঁতরাগাছি পেয়েছি ড্রপিং পয়েন্ট, আমি ওই সাঁতরাগাছিটা সিলেক্ট করেছিলাম। এইরকম আর কি, আপনারা চাউলকলা থেকে উঠতে পারেন। সবাইকে কাটিয়ে কুটিয়ে আমাদের বাসই আগে এগিয়ে যাচ্ছে, এত স্পিডে চালাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে 11:10, মানে 3 ঘন্টাও লাগেনি, এসে পৌঁছে গেলাম কোলাঘাটেতে, মানে 2 ঘন্টা 50 মিনিটে। 8টা 20-তে ছেড়েছিল, 9টা 20, 10টা 20, 11টা 20 হলে হতো। 3 ঘন্টাও লাগেনি, 2 ঘন্টা 50 মিনিটে চলে এসেছি। স্পিড তো দেখাচ্ছিলাম, দারুণ চালাচ্ছে, তাও লোক তুলছে নামাচ্ছে, তাতেও কিন্তু দারুণ একেবারে যা টানছে ড্রাইভার দাদা, ভাবার বাইরে। যাই হোক, এই কোলাঘাটে এখানে এখন মিনিট 10 দাঁড়াবে খাওয়া দাওয়ার জন্য, খাওয়া দাওয়া করা হোক, ওইদিকে টয়লেট যাওয়া হোক, করে নিতে পারে 3 ভাই হোটেলেতে। এখানে এরকম ডিম পাউরুটিও ভাজা হচ্ছে, আবার এদিকে চপও রয়েছে, এদিকে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই রয়েছে, কচুরি টচুরিও হচ্ছে, ভাতও পেয়ে যাবেন। আপনারা যে সময় আসবেন যেমন খেতে ইচ্ছা করবে খেয়ে নেবেন। মোটামুটি 15 মিনিট তো এখানে দাঁড়াচ্ছি, সুতরাং খাওয়া নিয়ে কোনো রকম চাপের ব্যাপার নেই। খাওয়া দাওয়া করে এরপরে কিন্তু আর কোথাও দাঁড়ানো নেই, এরপরে একদম আমরা চলে যাবো স্প্ল্যানেডেতে। যদিও আমি স্প্ল্যানেড পর্যন্ত যাবো না, আপনারা জানেনই আমি কোনাতে নেমে যাই, যেহেতু আমার বালিতে বাড়ি। যাই হোক, আমাদের পাইলট দাদা উঠে গেছেন গাড়িতে, এবারে উঠে পড়ছি। আমি আর সেভাবে কিছু নিইনি, একটা এই চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি, একটা ছোটো 20 টাকার কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, এটাই খাবো। বাড়ি পৌঁছে যাবো মোটামুটি 12:30টার মধ্যে, গিয়ে তারপরে একদম বাড়িতেই লাঞ্চ সারবো। জার্নি কিন্তু বেশ ভালোই হচ্ছে, বেশ ভালো। মানে গরমকালে এইটা গরম তো লাগবেই, কিছু করার নেই সেটা। এটাতে শীতকাল হলে কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালে নন এসিতে জার্নি করা একটু কষ্টকর, সেটা তো রয়েছে, গরমের জন্য গরম। তাছাড়া জার্নি ভালো হচ্ছে, কমফোর্টেবল জার্নি, কোনো রকম জার্কিং নেই, কিছু নেই, রাস্তাঘাটও বেশ ভালো, সে নিয়ে তো কিছু বলার নেই, ভালোই জার্নি হচ্ছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই বাসের যে সিটগুলো, এইগুলো কিন্তু কোনোরকমভাবে রিক্লাইন করা যায় না, সব ফিক্স সিট আছে, এটা কিন্তু মাথায় রাখা। বাস একদম ঝড়ের গতিতে চলছে, দারুণ চালাচ্ছে। একদম মজা এসে গেল, জাস্ট নেক্সট লেভেলের এই বাস চলছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, দারুণ। প্রায় আসতে চললো, আর আমি ওই কোনাতে নেমে যাবো। আপনারা তো জানেনই, যারা দেখেন আমার ভিডিও, যেহেতু বালিতে বাড়ি, সেখানে কোনায় নেমে যাব। যাই হোক, মোটের ওপর জার্নি বেশ ভালো হলো, কম পয়সায় পুষ্টিকর। আপনারা যদি চান তো এই জার্নিটা করতেই পারেন, কলকাতা থেকে দীঘাও আসতে পারেন, দীঘা থেকে কলকাতাও যেতে পারেন, কম পয়সায় ভালো ঘোরা হবে। ওই যেমন বললাম, গরমকালটা একটু কষ্ট, শীতকাল হলে কোনো চাপই নেই, ব্যাস এই যা, ভালোই জার্নি হলো।
ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।